ইদিকা পল শাকিব খানকে শিডিউল দিচ্ছেন না। বিকাশ রানী ইনি হচ্ছে ফারজানা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেক আছি আপনাদের সাথে। আপনারা জানেন যে ইতিমধ্যে একটি রিউমার ছড়ানোর চেষ্টা চলছে, সেটা হচ্ছে যে ইদিকা পল শাকিব খানকে শিডিউল দিচ্ছেন না। এই যে একটি রিউমার ছড়ানো হচ্ছে, এই রিউমারটি কিন্তু একদমই সত্যি নয়। আর যারাই এই রিউমারটি ছড়াচ্ছে তারা মূলত চাচ্ছে যে বরবাদ সিনেমাটির ক্ষতি হোক, বরবাদ সিনেমাটি যাতে ঈদে মাথাছাড়া দিয়ে না উঠতে পারে, বা ওই বিরিয়ানি খেয়ে যারা বিরিয়ানির গুণগান গাইছে, একটা লোক আছে তার পক্ষ নিয়ে বরবাদ সিনেমাটার ক্ষতি করতে চাচ্ছে। আপনারা যারা সাকিবিয়ান আছে সবাই সতর্ক থাকুন এবং সজাগ দৃষ্টি রাখুন। অবশ্যই আপনাদের এই ধরনের লোকদেরকে প্রতিহত করতে হবে। আর এই ধরনের লোকগুলো যত ধরনেরই ষড়যন্ত্র করুক না কেন, এই ষড়যন্ত্রতে আপনারা পা দিবেন না। মোট কথা হচ্ছে ইদিকা পল কিন্তু কোনো ধরনের শিডিউল ফাঁসায়নি, এবং ইদিকা পলের কাজে ব্যস্ত আছে। তারা যথেষ্ট পেশাদারিত্বের জায়গা থেকে অন্য লেভেলের লোক। তারা কখনোই কাউকে শিডিউল ফাঁসিয়ে দেবে, কোনো একটি সিনেমায় যুক্ত হয়ে সেই সিনেমার কাজ করবে না, সেই সিনেমাটা ফাঁসিয়ে দেবে, এই ধরনের কথাবার্তা বললেই যে মানুষজন বিশ্বাস করবে, এটা কিন্তু একদমই আসলে উচিত হবে না। আর যারা আসলে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন যে ভাই আসলে ঘটনাগুলো সত্যি কিনা, আমি অনেক বলছি যে একদমই ঘটনাগুলো সত্যি নয়। এই ঘটনাটা একটা রিউমার ছড়ানোর জন্যই একটা পক্ষ এটা করছে। তো মোট কথা হচ্ছে যে ইদিকা পল কিন্তু শাকিব খানের প্রতি সেই শুরু থেকে যেমন একটা এক্সট্রা সম্মান ছিল বা এক্সট্রা ভালোবাসা ছিল, এখনো পর্যন্ত আছে। কারণ তিনি জানেন শাকিব খান মেগাস্টার, তিনি বাংলাদেশের একজন বিগেস্ট সুপারস্টার এবং তথা বিশ্বের একজন গ্লোবাল সুপারস্টার। এই সুপারস্টারের কোনো কাজ ফাঁসিয়ে দেবে ইদিকা পলের এই ধরনের সাহস এখনো পর্যন্ত হয়নি। তো ইদিকা পল আসলে তাকে নিয়ে যে রিউমারটা ছড়ানো হচ্ছে, এটা মূলত বরবাদ সিনেমাটার ক্ষতি করার জন্যই। আরও কিছু পয়েন্টে আসছি, সেটা হচ্ছে যে বিকাশ রানী বা দালাল বলা হচ্ছে একটা মাত্র মানুষকে, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় অত্যন্ত কাছের একজন বড় বোন। তিনি হচ্ছে ফারজানা নিউ ইয়র্ক থেকে কিন্তু ভিডিওগুলো মেকিং করছে, আমাদেরকে মেসেজ দিচ্ছেন বা সকল সাকিবিয়ানদের মেসেজ দিচ্ছেন। তিনি কিন্তু এই ন্যূনতম নলেজ রেখে কথাগুলো বলেন, এবং তার কাছে সত্যতা থাকে বিধায় কিন্তু তিনি ওই নিউজগুলো দিয়ে থাকেন। আর তিনি কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো ফেক নিউজ দেয়নি। আর এটাকে নিয়েও কিন্তু অনেকে সহ্য হচ্ছে না, কারণ তারা চাচ্ছি যে এই লোকটাকেও যাতে কোনোভাবে অসম্মানজনক কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় করে দেয়া যায়। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে ফারজানার ভাইরা আছি, ফারজানা আমাদের বোন, তিনি নিউ ইয়র্কে আছেন, তিনি সেফ জোনে আছেন। আমরাও তাকে বলতে চাই আপনি কখনোই বিচলিত হবেন না, আর ওই ধরনের ষড়যন্ত্রকারীদের কথায় কখনোই অপমানিত বোধ করবেন না। তারা চাই আপনাকে অপমান করে সোশ্যাল মিডিয়া থেকে বিতাড়িত করতে, কিন্তু এটা তারা কখনোই পারবে না। বরঞ্চ ফারজানা শক্তিশালী হয়ে কিন্তু ফিরে আসবে আমাদেরই মাঝে। তো দিন শেষে বলতে চাই, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে রিউমার কারা ঘটাচ্ছে আর মাঠে কারা কাজ করছে। সামনে বিপিএল আছে, সামনে শাকিব খানের বিপিএল আছে, সেই বিপিএলও কিন্তু সাকিবিয়ানরা পার্টিসিপেট করবে, এবং সাকিবিয়ানরা কিন্তু মাঠ গরম করে রাখবে। দেখবেন যে কারা সেই মাঠগুলো গরম করে আর বিপিএলে কারা মাঠে থাকে। ইদানিং শোনা যাচ্ছে যে একটা পিকনিক হচ্ছে, আমাদের একটা মিলন মেলা হচ্ছে সাকিবিয়ানদের, এটা নিয়েও অনেকের চুলকানি। আবার অনেকে বলতেছে যে টাকা চাওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে। আমি এখানে একটু একটা জিনিস অ্যাড করি, এখনো পর্যন্ত কে কে টাকা দিয়ে, আপনারা কেউ দিয়েছেন? যারা বলতেছেন এই ধরনের কথা, আপনারা কি কেউ দিয়েছেন? কাউকে দেননি, কিন্তু আপনারা সমালোচনা করতে জানেন। পিকনিকটা হচ্ছে সাকিবিয়ানদের নিজস্ব অর্থায়নে, এবং সাকিবিয়ানরা নিজেদের পকেটের টাকা খরচ করে, মানে আমরা আমাদের নিজেদের পকেটে টাকা খরচ করে এই পিকনিকটি করছি, শুধুমাত্র ভালোবাসার জন্য, সাকিবিয়ানদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এবং মেগাস্টার গ্লোবালি ছড়িয়ে দেওয়ার জন্য। এর বাইরে কিছুই নেই, এখানে কারো কোনো সার্থকতা নেই। দিন শেষে বলবো, যারা রিউমার ঘটাচ্ছেন তাদের পাশে থাকবেন না, তাদেরকে বয়কট করুন। তারা যেহেতু সিনেমার ক্ষতি চাচ্ছে, বাংলা চলচ্চিত্রের ক্ষতি চাচ্ছে, তারা শাকিব খানের ক্ষতি চাচ্ছে, তাদের থেকে আপনারা দূরে থাকুন এবং তাদেরকে এড়িয়ে চলুন। এই সমস্ত দালালদেরকে চিহ্নিত করে দিন, এই দালালরা এদেশের জন্য ক্ষতিকর এবং শাকিব খানের জন্য ক্ষতিকর। দিন শেষে বলবো, সবাই সিনেমার পাশে থাকবেন, শাকিব খানের পাশে থাকবেন, এবং শাকিব খানের বরবাদ আসতে চলেছে ঈদুল ফিতরে, সেই সিনেমাটার সাথে থাকবেন। এবং বিপিএলে কিন্তু কাপ নিবে কারা?
বিপিএলে কিন্তু কাপ নিবে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত অনেকের সাথেই থাকুন। খোদা হাফেজ।